আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ৮ নংয়ের গসাগু নির্ণয় করব সকল। আসলে গসাগু নির্ণয়ের আমরা দুইভাবে নির্ণয় করতে পারি, যার কাছে যেটা প্রযোজ্য। এক নংয়ে আমাদের বলছে যে ৯, ১৫ এর কি করব আমরা গসাগু। এখন এইটা যদি আমরা লিখি যে সংখ্যাগুলোকে তাদের মৌলিক সাধারণ উৎপাদক দ্বারা ভাগ করি, যে সংখ্যাগুলোকে তাদের মৌলিক গুণনীয়ক দ্বারা কি করি ভাগ করি। এখানে যেমন ৯, ৯ আর কত ১৫। এখন দুইটাকে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে দুটোর ভিতরে যায় এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। লসাগুর মতো নয়, ৩ তিরিক্ষা ৯, ৩ ৫ ১৫। এখন একটাও কিন্তু আর যায় না, তাহলে গসাগু আমার কত? ওই যে শুধু ৩, শুধু ৩। সুতরাং আমরা বলতে পারি নির্ণেয় গসাগু কত? ৩। আর ২ নম্বরে আমরা আরেকটা দেখাই, সেটা হচ্ছে ২১, ৩০ এর কি করে মৌলিক উৎপাদকের সাহায্যে, বা যেমন ২১কে আমরা কি দিয়ে মানে ২১-এর গুণনীয়ক নির্ণয় করব, যে ২১-এর গুণনীয়ক কি? ২১টা কি দিয়ে ভাগ করা যায়? ৩ ৭ ২১। আর ৩০-এর গুণনীয়ক কি? যেমন ৩ ১০ ৩০। আরও ভাগ করা যায় কি দিয়া? ২ ১০ ৫। তাহলে বলতে পারি সুতরাং ২১ ও ৩০ এর সাধারণ গুণনীয়ক কত? শুধু সাধারণ গুণনীয়ক আমাদের ৩, আর কিন্তু কেউ মিল নাই। সুতরাং নির্ণেয় গসাগু কত? ৩। এইভাবে ৩ নাম্বারটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ৩ নাম্বারটা দেখি আমাদের কোন পদ্ধতি। আমাদের এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট করে দেয়নি কোন পদ্ধতিতে আমরা গসাগু নির্ণয় করব। যদি আমাদের নির্দিষ্ট করে দিত তাহলে আমাদের জন্য ভালো হতো। আমরা এই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেখি যে সংখ্যাগুলোকে তাদের মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি। ১৬ দগুণে ৩২, ১৮ দগুণে ৩৬, ৮ দগুণে ১৬, ৯ দগুণে ১৮। আর এদের একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই হিসাবে আর আমাদের এগুলো চলবে না নেওয়া। সুতরাং নির্ণেয় গসাগু কত? ওই যে ২ গুণ ২ সমান ৪। ১৩ এবং ১৪ যে সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করি। এখন ১৩ আর কত ১৪, এতে যদি আমরা এতে কোনো কিছুই যায় না, সেহেতু
এক যায়, 13কে 13, 14কে 14। সুতরাং নির্ণেয় গসাগু 1। 5 নম্বরে কি হয়? 12, 18, 24 সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করে। 12, 18, 24 এর মৌলিক গুণনীয়ক 2। 6 দোকানে 12, 9 দোকানে 18, 12 দোকানে 24। এদেরকে যদি আবার 3 দিয়ে দিই, 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, 3 4 12। আর এরা না, কিন্তু শুধু এই দুইটার গুণফল হচ্ছে গসাগু। সুতরাং নির্ণেয় গসাগু 2 গুণ 3 সমান 6। 6 নম্বরে কি বলছে আমাদের? 12, 24, 36। একই কথা আর লিখব না যে সংখ্যাগুলোকে। 12, 24, 36 2 দিয়ে দিলে 6 দোকানে 12, 12 দোকানে 24, 18 দোকানে 36। 3 দিয়ে দিলে 3 দোকানে 6, 3 4 12, 9 দোকানে 3 6 18। এখানেও যায়, 2 দিয়ে দিলে 1 2 3। সুতরাং নির্ণেয় গসাগু এই যে 3টে, 2 গুণ 3 গুণ 2, 3 দোকানে 6, 6 দোকানে 12, 52। এই 3টে যে সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করে পাই। 26, 39, 52। এখন যদি আমরা এটাকে 13 দোকানে 26, 3 13 39, 4 13 52, তাহলে 13 দিয়ে দিই। 13 দোকানে 26, 3 13 39, 4 13 52। আর কিন্তু কিছু যায় না। গসাগু কত? 13। 8 নম্বরে আমাদের কি বলছে? 8, 12, 16, 36। 8, 12, 16 ও 36 এর গসাগু। তাহলে কি লিখব? সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করে পাই। 8, 12, 16, 36 2 দিয়ে দিলে 4 দোকানে 8, 6 দোকানে 12, 8 দোকানে 16, 18 দোকানে 36। আবার 2 দিয়ে যায়, 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 9 দোকানে 18। আর কিন্তু কেউ যায় না। সুতরাং আমরা কি বলতে পারি? যে নির্ণেয় গসাগু 2 গুণ 2 সমান সমান 2 দুগুণে 4। এখানে আর একটা লাইন বাড়তে দিলে ভালো হয় আমাদের, যেমন 8, 12, 16 ও 36 এর গসাগু। যাই হোক, সংক্ষেপে লিখেছি, সবাই একটু বিস্তারিত লিখবেন, তাই অনেক বড় ভিডিও হয়ে গেল।